এই রাস্তাটা যখন আন্ডার কনস্ট্রাকশন ছিল তখন এই রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া চলতে খুবই বেশি কষ্ট হইতো। তখনও আমি মোটরসাইকেল নিয়ে এই রাস্তাতে আসতাম, আর এই রাস্তায় সবথেকে বেশি চলতো তখন বেবি ট্যাক্সি। এরপরে সিএনজি আসলো, এখন সিএনজির পাশাপাশি ইজি বাইকও চলে। বাট তখন আমরা একটা জিনিসই চিন্তা করতাম যে কবে এই রাস্তার কাজ শেষ হবে। এই রাস্তার কাজ শেষ হলে রাস্তাটা অনেক বেশি সুন্দর হবে। এখন অলমোস্ট 90% রাস্তার কাজ শেষ, শুধুমাত্র জায়গায় জায়গায় যে মোড়গুলো আছে বা কালভার্টগুলো আছে এগুলোতে কিছু সংস্কার করা প্রয়োজন। মানে দুই পাশেই গ্রামের ভাইব এবং মাঝখান দিয়ে এই রাস্তায় বাইক চালাতে অন্যরকম একটা শান্তি কাজ করে। মূলত মোটরসাইকেল থাকলে আপনি আপনার জীবনের অনেক বেশি সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আমার কাছে যেটা মনে হয়, আপনি যদি মোটরসাইকেল রাইড করতে না পারেন আর আপনার লাইফে যদি একটা মোটরসাইকেল না থাকে, তাহলে হয়তো আপনি আপনার জীবনের মিনিমাম 30% সৌন্দর্য থেকে বঞ্চিত হয়েছেন। আমার মোটরসাইকেল থাকলেই হবে না যে শুধুমাত্র মোটরসাইকেলটা নিয়ে আপনি অফিস যাওয়া আসা করলেন, তাহলেও হইল না। মোটরসাইকেল নিয়ে অফিস যাওয়া আসা করলে জীবন কিছুটা সহজ হবে। তবে মোটরসাইকেল নিয়ে যদি আপনি অফিস থেকে বের হয়ে আসতে পারেন, ঢাকার বাইরে ট্যুর দিতে পারেন, আপনি পাহাড়ে রাইড করতে যেতে পারেন বা রিল্যাক্সে আপনি মোটরসাইকেল রাইড করতে পারেন, তাহলে আপনি আপনার স্বাধীনতাটা অনেক বেশি উপভোগ করতে পারবেন। তাই আমার মতে একটা মোটরসাইকেল থাকা উচিত, যে মোটরসাইকেলটা দিয়ে আমরা রাইড করতে পারবো। তবে সবাই আবার আমার পক্ষে আসবেন না, কারণ অনেকের কাছে মোটরসাইকেলটা ঝুঁকিপূর্ণ বাহন। ঠিক আছে ভাই, আমার এই কথাগুলো আপনাদের জন্য না, আপনারা আপনাদের জীবনটাকে নিরাপদে রাখুন, আপনারা বাসায় থাকুন, গাড়িতে চলাফেরা করুন, দেখেন যে একজন মোটরসাইকেল চালায় তার থেকে আপনার হায়াত বেশি হয় কি না।